শাকিব খান অভিনীত চাঁদ মামা গানটি কিন্তু ইতিমধ্যেই রিলিজ করে গেছে। তো গানটি উড়াধুরা এবং দুষ্টু কোকিলকে হার মানাতে পারলো কিনা সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমে একটা কথা বলে রাখি, এই গানটি কিন্তু শুনতে এতটা সুমধুর লাগছে, একটা আনন্দদায়ক গান হয়েছে। গানটি কিন্তু শোনার সঙ্গে সঙ্গে জাস্ট মন নেচে উঠছে, একদম লাফিয়ে উঠছে। এটি হচ্ছে প্রথম কথা। তো এই গানটি উড়াধুরা বা দুষ্টু কোকিলকে হারাতে পারলো কিনা। দেখুন, একটা কথা বলি, ওগুলো ছিল কিন্তু একটা আলাদা জনারের গান, এটি কিন্তু একটা আলাদা জনারের গান। এটি কিন্তু পুরোপুরি একটা আনন্দদায়ক গান করা হয়েছে, কারণ এটি কিন্তু ফেস্টিভ্যালের জন্য, ঈদের জন্য কিন্তু করা হয়েছে এই গানটি। তো গানটি কিন্তু এমন মস্তিতে করা হয়েছে, গানটি গাওয়া হয়েছে, গানটি শুনলে কিন্তু আপনার নাচতে ইচ্ছা করবে, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে শাকিব খানকে এত সুন্দর লাগছে এই গানটিতে, তার সাথে তো নুসরাত জাহান রয়েছেই। এবার বলি সেটের কথা। সেট কিন্তু দুর্দান্ত লেভেলের একটা সেট করা হয়েছে, একদম রঙিন চঙিন, একদম চারিদিকে আলো রোশনাইতে ভরা। আর এত সুন্দরভাবে স্টেজটা সাজানো হয়েছে, চারিদিকে কিন্তু একদম কি বলবো, রঙিন কাপড়ে ঘেরা, রঙিন লাইটে ঘেরা। আর মাঝখান থেকে কিন্তু আশেপাশে কিন্তু সবাই আর কি নাচানাচি করছে, আর মাঝখানে কিন্তু নুসরাত জাহান এবং মেগাস্টার শাকিব খান। তো সবকিছু মিলে একটা এমন একটা প্যাকেজ তৈরি হয়েছে, গানটি কিন্তু ঈদের জন্য একদম পারফেক্ট হয়েছে। কিন্তু এই গানটিকে ঘিরে কিন্তু দুটো দিক আছে। একটা হচ্ছে কি বলবো, পজিটিভ দিক বলা যায়, একটা নেগেটিভ দিক। পজিটিভ দিকগুলো কিন্তু আগেই বলি, কারণ এই গানটি এতটা মস্তিদার গান, তো সেই জন্য কিন্তু আগে আনন্দদায়ক গান যেহেতু, সেই জন্য আগে বলছি যে পজিটিভ দিক কোনগুলো। এই গানটির কথাগুলো এত মজাদার এবং এতটাই সহজ সরল গান, কথাগুলো শুনলে কিন্তু আপনার একবার শুনলে কিন্তু আপনার মনে বসে যাবে। যেমন চাঁদ মামা চিমটি দিয়া যায় রে, কে ভালো কে মন্দ আমি জানি না রে। তো এইরকম হচ্ছে কথার লাইন, শুনলে কিন্তু আপনার গেঁথে যাবে। একবার শুনবেন, একবার শুনলে কিন্তু আপনার মনে গেঁথে যাবে এবং মস্তিষ্কে গেঁথে যাবে। তো গানটি কিন্তু আপনার শুনলেই নাচতে ইচ্ছা করবে, প্রথমেই বললাম। তো গানটি কিন্তু আপনি যখন সিনেমা হলে দেখতে যাবেন, তখন কিন্তু চারিদিকে দর্শক যেভাবে লাফালাফি করবে বা নাচ করবে গানটি দেখে শুনে, তাতে কিন্তু আপনারও নিজের নাচতে ইচ্ছা করবে, এরকম একটা ব্যাপার। আর ঈদের ফেস্টিভ্যালের জন্য তো রয়েছে এই গানটি পরে, বিশেষ করে বাংলাদেশি দর্শকদের জন্য কিন্তু এটি একটি বড় পাওনা, কারণ এই গানটি কিন্তু ঈদের ফেস্টিভ্যালে কিন্তু সমস্ত জায়গায় চলবে আশা করা যাচ্ছে। কারণ গানটির মধ্যে কিন্তু আমি আগেও বলেছি আগের ভিডিওতে যে আফগান জালেবির একটা ফ্লেভার রয়েছে, যে গানটিতে কিন্তু আপামর কি বলবো 8 থেকে 80 সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর মানুষ কিন্তু এই আফগান জালেবি গানটিতে নাচ করেছে, কারণ এই লেভেলেরই কিন্তু একটি গান, একটি কিন্তু আরবি ছোঁয়া রয়েছে। ঠিক সেই রকমভাবেই কিন্তু এই গানটিতেও কিন্তু একটা আরবি ছোঁয়া রয়েছে, টাচ রয়েছে, যেটি কিন্তু বেশ আমার মনে হয় যতদূর সম্ভব এটা কিন্তু একটা আরবি ঘরানার সুরেই কিন্তু গানটি তৈরি করা হয়েছে। কথাগুলো কিন্তু সেই খাতেই ফেলে কিন্তু এত সুন্দর গানটি করা হয়েছে। গানটি গেয়েছে যেমন সুন্দর, শুনতেও ভালো লাগছে। আর গানটির কিন্তু বেশ কি বলবো, একটা এমন ফ্লেভার যেটি শুনলে কিন্তু আপনার আনন্দে মন ভরে যাবে, এরকম একটা বিষয়। আরও দু একটি পজিটিভ দিক হলো, নুসরাত জাহানকে কিন্তু এখানে দারুণ লাগছে, তার অ্যাটিটিউড থেকে শুরু করে তার নাচের ধরন, আর সাথে সাথে তাকে দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে মেকআপ করা হয়েছে, তার কস্টিউম ডিজাইন এত সুন্দর, সবকিছু মিলে কিন্তু তাকে একটা কি বলবো আইটেম গার্লই লাগছে। আর একটা দিক হচ্ছে শাকিব খান। দেখুন, শাকিব খান পর্দার সামনে আসা কিন্তু একটা আলাদা কি বলবো, আলাদা একটা রোম্যান্স। সে সামনে দাঁড়ালেই কিন্তু যে কোনো গান কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়ে যায়। সেই রকমভাবেই কিন্তু সে এইভাবে এসছে পর্দার সামনে, দারুণ লাগছে দেখতে। এবার বলি কয়েকটি নেগেটিভ দিক। সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই গানটির কথা কিন্তু একেবারেই কিন্তু নর্মাল কথা, একেবারে পানসা কথা, একেবারে কাঁচা কথা। এর আগে কিন্তু আমরা উড়াধুরা গানটি শুনেছি, দুষ্টু কোকিল গান শুনেছি, তার মধ্যে কিন্তু একটা কথার মধ্যেও কিন্তু একটা ভার কি ছিল, এরকম একটা ব্যাপার ছিল। সেটি শুনলে কিন্তু জাস্ট ঠিকঠাক গানই মনে হয়েছিল। কিন্তু এটির কথা একেবারে এতটাই কাঁচা, অনেক সময় দেখা যায় যে কিছু ইউটিউবাররা প্রত্যন্ত অঞ্চলের ইউটিউবাররা কিন্তু এই ধরনের কথা দিয়ে গান বানায়, যেগুলো দুদিনের জন্য খিল্লি করার গান, সেগুলো কিন্তু আবার দুদিন পরে মানুষ ভুলে যায়। ঠিক সেই রকম ভাবের কথাগুলোই কিন্তু নিয়ে এখানে গানটি করা হয়েছে। একটি শাকিব খানের সিনেমা, যেখানে একজন বাংলাদেশের মেগা স্টার, তার সিনেমায় এরকম ধরনের কথা দিয়ে গান বানানো কতটা যুক্তিপূর্ণ সেটা কিন্তু আমার ডাউট আছে। তো এই গানটিতে কিন্তু এই নেগেটিভ দিকটা আমার ভীষণভাবে চোখে পড়েছে এবং মনে লাগছে। এই গানটির আরেকটি নেগেটিভ দিক হচ্ছে, এই গানটিতে কিন্তু নুসরাত জাহানকে সেইভাবে ফোকাস করা হয়নি, যতটা আরো বেশি দরকার ছিল ততটা কিন্তু ফোকাস করা হয়নি নুসরাত জাহানকে, যে কারণে কিন্তু আরেকটু দৃষ্টিকটু লাগছে এই গানটিতে। শাকিব খানকে যে তুলনায় ফোকাস করা হয়েছে, সেই তুলনায় যদি সমানে সমানে রাখা হতো, তাহলে কিন্তু যেহেতু একটা আইটেম গান, আইটেম সং, আইটেম গার্ল সেখানে একটা বিশেষ বড় ফ্যাক্টর, সেই জায়গায় কিন্তু নুসরাত জাহানকে কম ফোকাস করা হয়েছে। এটি কিন্তু আরেকটি নেগেটিভ দিক। তো যাই হোক, এই গানটি নিয়ে কিন্তু বেশি নেগেটিভ দিক আমি বলতে চাই না, কারণ এই গানটি একটা কি বলবো ফেস্টিভ্যালের গান, ঈদের গান, আর সবকিছু মিলে শাকিব খানের সিনেমার গান। সেহেতু কিন্তু শাকিব খানের দর্শকরা অবশ্যই মুখিয়ে থাকবে। গানটি তো রিলিজ হয়েছেই, ইতিমধ্যেই তারা কিন্তু উচ্ছ্বসিত, তার সাথে সাথে সিনেমা দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই উচ্ছ্বসিত। তো গানটি আমার কাছে এরকম মনে হয়েছে। আপনারা যারা গানটি এখনো দেখেননি, আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি আমার কথার সঙ্গে মিল থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে গানটি আপনাদের কেমন লাগলো। তো আর বেশি কিছু বলবো না, আমি অবশ্যই আশা করবো গানটি কিন্তু এই ঈদের একটা মারাত্মক ব্যবসাদারী সিনেমা হবে এবং একটা দারুণ ব্লকবাস্টার ফাটাফাটি হিট হবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।